হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে সময় ক্লাসটা দেখতেছো। সো আজকে হচ্ছে আমরা আবার চলে এসেছি ইংলিশ ফার্স্ট পেপারে আরেকটা ক্লাস নিয়ে। ওকে, এখন তোমরা অলরেডি মনে হয় দেখতে পাচ্ছ বোর্ডে লেখা ইউনিট 1। সো তোমাদের হয়তো এখন মাথায় ঘুরতেছে যে কি ইউনিট 1-এর লাইভ ক্লাস না করলাম কয়েকদিন আগে, আবার কি করব। সো ইউনিট 1-এর লাইভ ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট লেসনটা দেখেছি, দ্যাট ওয়াজ অ্যাবাউট সোনাভান, ওকে, অ্যান্ড আমিন। সো ওখানে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখতে পাই যে আমাদের যে মায়ের যে মমতা, যে মায়ের যে একটা আদর, দ্যাট ইজ সেম ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড দ্যাট ইজ সেম ফর আওয়ার পেট। মানে হচ্ছে যে সে নিজের ছেলে আমিনকে যতটা ভালোবাসতো, সে নিজের যেই পেট, ওই যে কোকেরেল বা হচ্ছে যে তোমার মতি, মিস্টার মতি বেসিক্যালি যে গল্পের নাম, মিস্টার মতিকে সে হচ্ছে সেম পরিমাণ ভালোবাসতো। তোমরা যদি এখন ওই ক্লাসটা দেখে না থাকো তাহলে হচ্ছে তোমরা ইউটিউবে চেক করতে পারো, ইউটিউবে ক্লাসটা অলরেডি এখনও দেওয়া আছে। আর আজকে হচ্ছে আমরা দুইটি ইন্টারেস্টিং টপিক দেখব। টপিক না, অ্যাকচুয়ালি দুইটা ইন্টারেস্টিং, একটা হচ্ছে গিয়ে তোমার কাইন্ড অফ প্রোজ বা হচ্ছে গদ্য, আর একটা হচ্ছে তোমার কবিতা, ঠিক আছে। সো কবিতাটা অনেক সুন্দর অ্যান্ড অনেক থাকে না যে কানেক্টিং, তোমার কবিতাটা পড়ে মনে হবে যে আয় হায় এটা আমার কথা বলতেছে, ঠিক আছে। তো কবিতাটা অনেক সুন্দর, কবিতাটা আমরা পরে দেখব। আর এর আগে আমরা দেখব যেটা হচ্ছে আসলে আই থিঙ্ক হাফ অফ দ্য পিপল ক্যান রিলেট ডিরেক্টলি অ্যান্ড আই থিঙ্ক আদার হাফ ক্যান রিলেট ইনডিরেক্টলি। মানে ডিরেক্টলি হাফ হচ্ছে তোমরা ডিরেক্টলি ফেস করো জিনিসটা, আর বাকি হাফ হচ্ছে তোমরা দেখো একজনকে এটা ফেস করতে, ঠিক আছে। আমরা ফার্স্ট হাফে মানে আমরা হচ্ছে প্রথমে দেখব যে আমাদের মায়েরা কিভাবে আমাদের মেয়েদেরকে শাসন করে। মারা কিন্তু মেয়েদেরকে নিয়ে অনেক সচেতন হয়, ঠিক আছে। মানে আমাদের সোসাইটি দেখবা ছেলেদেরকে একটু বেশি ফ্রিডম দেওয়া হয়, ছেলেদেরকে একটু বেশি ছাড় দেওয়া হয়, হোয়াট এভার দে ডু। মানুষজন মনে করে না ঠিক আছে সমস্যা না, একটা ছেলে মানুষ করতে পারে, কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদের সবল মেয়েদেরকে দেওয়া হয় না, ঠিক আছে। সো আমরা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে আমরা এমনই একটা গল্প দেখব, গল্প বলবেন অ্যাকচুয়ালি, একটা প্রোজ দেখব, যেখানে হচ্ছে একটা মেয়ে হচ্ছে একটা মা হচ্ছে ওর মেয়েকে এরকম ইনস্ট্রাকশনস দিতে থাকে যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। আর সেকেন্ড পোর্শন আমরা দেখব যে আমাদের জীবন নিয়ে একটা কবিতা। ওকে, তো আর দেরি না করে স্টার্ট করে দিই। সো আমি, যারা এখন আমাকে চিনো না, স্যার মেহরাবুর রহমান, আই এম ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। আই এম কারেন্টলি স্টাডিং ইন ফার্স্ট ইয়ার, যদি ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে আমার কয়েকদিন এক সেমিস্টার ফাইনাল ছিল, এখন আমি কয়েকদিন সেকেন্ড ইয়ারে উঠে যাবো। সো এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, ভালোই বড় হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে লেসন 2 আর লেসন 3 দেখবো আজকে। লেসন 1 হচ্ছে আমাদের দেখা হয়ে গেছে লাইভ ক্লাসে, আর লেসন 1 ছিল মিস্টার মতি বাই রাহাত। তোমরা যারা এখন ওই ক্লাসটা দেখো না তোমরা হচ্ছে ওই ক্লাসটা দেখে আসো। তারপর যদি ওই ক্লাসে এই ক্লাসে কোনো লিঙ্কেজ নেই তো প্যারা নেই, মানে তোমরা যদি এটা না দেখে থাকো কোনো সমস্যা নেই, আগে এটা দেখো, তারপর ওইটাকে দেখতে পারো তোমার ফ্রি টাইমে, কোনো সমস্যা নেই। ক্লাস কোথাও যাচ্ছে না, ক্লাস জায়গা মতোই আছে। আর আজকে হচ্ছে আমরা দেখবো গার্ল বাই জামাইকা কিনকেইজ, অ্যান্ড লেসন 3 আমরা দেখবো ও মি ও লাইফ। ওকে, সো আর দেরি না করে স্টার্ট করে দিই। সো আমাদের আজকে ফার্স্ট লেসনটা হচ্ছে কি, গার্ল বাই জামাইকা কিনকেইড। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট জামাইকা, তো তোমরা কাইন্ড অফ বুঝতে পারতেছো যে দিস ইজ এ ক্যারিবিয়ান নেম। ক্যারিবিয়ান তোমরা হয়তো অনেকে না বুঝতে পারো, সো তোমরা ক্যারিবিয়ান না বুঝলেও তোমরা মোটামুটি আই থিঙ্ক ক্রিস গেইলকে সবাই চিনো, রাইট? ক্রিস গেইল বাংলাদেশে খেলতে আসে বিপিএলে, ধুমধাম 6 মারে একদম, মানে থাকে না ফাটাফাটি অবস্থা। ক্রিস গেইল, অ্যান্ড্রু রাসেল, তোমরা ওদেরকে মোটামুটি ছেলেরা হয়তো বেশি চিনো, মেয়েরাও চিনতে পারো, মেয়েরাও এখন ভালো ক্রিকেট খেলা দেখে, ওরাও ভালো ক্রিকেট সচেতন। যদি বাংলাদেশে খেলা দেখবে না, বাংলাদেশ ভালো খেলে না, বাট বাকিরা ভালোই খেলে। বাংলাদেশে খেলা আসলে দেখার মতো পর্যায়ে এখনও নাই, বাট স্টিল উই হ্যাভ হোপ, উই হ্যাভ হাই হোপ। দেখা যাক কোনো এক বছর হয়তো ইনশাল্লাহ এই জীবনে দেখে যেতে পারে বাংলাদেশ কোনো এক বছর কোনো কাপ ছুঁতে পারবে। এখনও তো পারলো না, হয়তো কোনো এক বছর এশিয়া কাপটা পাইলে যত পাইতে পারে, আমিন। ওকে, সো আবার টপিকে ব্যাক করি। তো আমরা ফার্স্টে দেখবো গার্ল বা জামাইকা কিনকেইড। তো ওখানে আমরা দেখবো একটা ক্যারিবিয়ান ওয়ার্ল্ডে, একটা ক্যারিবিয়ান রিজিয়নে একটা মা কীভাবে একটা মেয়েকে কোন কোন ক্ষেত্রে ইনস্ট্রাকশনস দিচ্ছে। আমরা নর্মালি দেখে থাকি যে একটা জিনিসকে আমরা যদি একটা ছেলে করে আমরা এটাকে অনেক ইজিলি মেনে নিতে পারি, বাট একটা মেয়ে করলে এটা মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়। বাট হ্যাঁ ঠিক আছে, দ্যার ইজ দিস থিং যে উই ভ্যালু আওয়ার ওয়েমেন মোর, বাট স্টিল থাকে না যে আমাদের কিন্তু মানে সোসাইটিতে মেয়েদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে। সো আমরা এখানে এই জিনিসটা দেখবো যে একটা মা কীভাবে একটা মেয়েকে হচ্ছে শাসন করতেছে। শি ইজ গিভিং হার ইনস্ট্রাকশনস, শি ইজ গিভিং হার হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। ওকে, সো আমরা এটা দেখবো।
সো এখানে বেসিক্যালি তোমার মাটা হচ্ছে মেয়েকে বলতেছে যে কোন দিন কী করতে হবে। শি ইজ টিচিং হার অ্যাবাউট ডিসিপ্লিন, শি ইজ টিচিং হার অ্যাবাউট ইন্টিগ্রিটি, কীভাবে বিহেভ করতে হবে। ওকে, সো এটা কিন্তু সব মেয়েরা কিন্তু মেনলি মাকেই ফলো করে। ঠিক আছে, একটা মেয়েকে দেখলে ওর মানে যে মায়ের বৈশিষ্ট্য কিন্তু একটা মেয়ের মধ্যে বেশি থাকে, আর একটা ছেলের মধ্যে একটা বাবার বৈশিষ্ট্য বেশি থাকে। ওকে, সো এখানে আছে আমরা ফার্স্টে এই জিনিসটা দেখতে পাবো। ওকে, সো আমরা দেরি না করে স্টার্ট করে দিলাম আমাদের ফার্স্ট লেসন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো গার্ল বাই জামাইকা কিনকেড। তারপর ফার্স্ট লাইনে কী বলেছে দেখি, যে দেখো ফার্স্ট লাইনে দেয়ার ইজ এন ইনস্ট্রাকশন, ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে অ্যান্ড পুট দেম অন স্টোন হিপ। ওকে, সরি, কি বলছে, যে ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে মানে হচ্ছে সোমবারে, কোন দিন খেয়াল রাখো এটা, সোমবারে ওয়াশ দ্য হোয়াইট ক্লথ মানে সাদা কাপড়গুলো কি সোমবারে ধোলাই করো, অ্যান্ড পুট দেম অন স্টোন হিপ। ওকে, এখন আমরা স্টোনের অর্থ সবাই জানি। স্টোন অর্থ কি? স্টোন অর্থ হচ্ছে পাথর, ঠিক আছে। আর হিপ মানে কি বেসিক্যালি? হিপ মানে হচ্ছে একগুচ্ছ পাথর, ঠিক আছে। মনে করো এইটা হচ্ছে তোমরা বেসিক্যালি দেখবে একটা নদীর পাড়ে দেখা যায়, ঠিক আছে। নদীর পাড়ে দেখবে যে পাথরের একটা মনে করো যে একটা স্তূপ হয়ে গেছে, সো এটা হচ্ছে পাথরের স্তূপ। বেসিক্যালি স্টোন হিপ মানে কি? পাথরের স্তূপ, পাথরের স্তূপ। ওকে, মনে করো হিপ দেখে জিনিসটা এরকম হয় আর কি, এই 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 যেটা সেটা স্টোন হিপ আর কি। ওকে, ওয়াশ দ্য কালার ক্লথস অন টুইসডে, ঠিক আছে। তাহলে আমরা সোমবারে কী করবো? সোমবারে আমরা সাদা কাপড়গুলো ধোলাই করব, আর আমরা মঙ্গলবার টুইসডেতে কী করব? টুইসডেতে আমরা হচ্ছে কালার ক্লথ, যেগুলো হচ্ছে রঙিন কাপড়, আমরা হচ্ছে রঙিন কাপড়গুলো টুইসডে বা মঙ্গলবারে ধোলাই করব, অ্যান্ড পুট দেম অন ক্লথস লাইন টু ড্রাই। এখন এই ক্লথস লাইন জিনিসটা কি? তোমরা হচ্ছে যারা বারান্দায় কাপড় শুকাও, অথবা যাদের ধরো যে গ্রামে উঠোন আছে, উঠোনে কাপড় শুকাও, তোমরা বেসিক্যালি কী করো? যে মনে করো থাকে না, একটা গাছ থেকে আর একটা গাছে একটা দড়ি পেঁচায় দাও, তারপর দড়ির উপর কাপড় রাখো। অথবা বারান্দায় কাপড় শুকালে কী করো? বারান্দার গ্রিলের এক কোণার সাথে আরেক কোণায় কি দড়ি বেঁধে ওখানে কাপড় শুকাই দাও, ওইটাই বেসিক্যালি ক্লথ লাইন, ঠিক আছে। সো ক্লথ লাইনে বেসিক্যালি মনে করো যে এই 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 ঠিক আছে, এটা হচ্ছে ক্লথ লাইন টু ড্রাই, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি কী বলছে, যে সাদা কাপড়গুলো মানডেতে ধোলাই করবা, কালার কাপড়গুলো টুইসডেতে বা মঙ্গলবারে ধোলাই করবা। দিস ইজ বেসিক্যালি টেলিং অ্যাবাউট ডিসিপ্লিন, যে তুমি চাইলে কি কালার কাপড় অন্যদিন ধোলাই করতে পারবা না, সাদা কাপড় অন্যদিন ধোলাই করতে পারবা না। দিস ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, ঠিক আছে। সো মানে হচ্ছে যে গরম রোদের নিচে খালি মাথায় হাঁটবা না। ওকে, কারণ স্কিন ট্যান হয়ে যেতে পারে, অ্যান্ড দেয়ার ইজ এ লট অফ প্রবলেম, দেয়ার ইজ এ লট অফ কমপ্লিকেশন। আমাদের মনে করো যে ধরো যে যখন হচ্ছে অনেক গরম রোদ থাকে, গরম রোদ যখন তোমার ডিরেক্টলি স্কিনে পড়ে, দেয়ার ইজ এ চান্স অফ স্কিন ক্যান্সার, সো দেয়ার ইজ এ লট অফ প্রবলেমস। ওকে, এই জন্য কী বলছে, যে বেয়ার হেড বা খালি মাথায়, বেয়ার হেড বা হচ্ছে কি খালি খালি মাথায়, খালি মাথায় কি গরম রোদে হাঁটবা না। কুক পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। ওকে, এখন পাম্পকিন মোটামুটি আমরা সবাই জানি। পাম্পকিন মানে কি? পাম্পকিন মানে কি বলো? তোমরা মোটামুটি সবাই খাইছো পাম্পকিন। পাম্পকিন হচ্ছে মিষ্টি কুমড়া। ওকে, পাম্পকিন হচ্ছে আমার মিষ্টি কুমড়া। ওকে, সো পাম্পকিন ফ্রিটার্স, ফ্রিটার্স মানে কি? ফ্রিটার্স মানে হচ্ছে বেসিক্যালি ছোট ছোট টুকরা। ওকে, ফ্রিটার্স মানে হচ্ছে ছোট টুকরা। আর তাহলে পাম্পকিন ফ্রিটার্স মানে কি? পাম্পকিন ফ্রিটার্স মানে হচ্ছে
যে মিষ্টি কুমড়ার ছোট ছোট টুকরা, যেটাকে আমরা নর্মালি মিষ্টি কুমড়ার বড়া বলে থাকি। মিষ্টি কুমড়া বড়া মটর তোমরা সবাই চিনো, মিষ্টি কুমড়া বড়া হয়তো সবাই খাইছো, যদি আমি একটু ভেজিটেবল কম খাইছি, আমি হয়তো খুব বেশি এটা খাই নেই, বাট মিষ্টি কুমড়া বড়া আমিও খাইছি। ওকে, সো মিষ্টি কুমড়া যে বড়া বলছে যে কুক মিষ্টি কুমড়ার পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল, মানে হচ্ছে মিষ্টি তেলে এই মিষ্টি কুমড়ার বড়াগুলো ভাজবে। তারপর সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দ্যাম অফ, মানে তোমার যে আন্ডার গার্মেন্টস এগুলো হচ্ছে যে, বা যে ছোটো কাপড় এগুলো হচ্ছে তুমি খোলার পরপরই পানিতে ভিজিয়ে রাখো। দেন হচ্ছে ওয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এনি গাম ইন ইট। ওকে, এখন এই পোর্শনটা হচ্ছে তোমাদের অনেক ডাউট যে বিগ হ্যাভ গাম ইন ইট, তাহলে কটনে গাম থাকলে কী সমস্যা? ওকে, সো এখানে জিনিসটা এরকম হয় যে মনে করো একটা কটনের কাপড় তুমি যদি কিনো, ঠিক আছে, কটনের কাপড় তোমরা কীরকম খোঁজো নর্মালি? একটু শক্ত মচমচা হলে দ্যাট দ্যাট ক্লথ ইজ গুড। ওকে, বা একটু ব্রাইট হলে পছন্দ হয় আমাদের। নর্মালি মনে করো যে যদি কটনের কাপড়ের ড্যাম্প হয়, নরম হয়, উই ডোন্ট লাইক দ্যাম। সো অনেক হচ্ছে যে ডিজাইনার্স বিজনেসম্যান কী করে, ওরা হচ্ছে কটনের কাপড়টাতে এটা স্টার্চ জাতীয়, একটা হচ্ছে স্টার্চ জাতীয় স্টার্চ জাতীয় অর্গানিক একটা গাম ইউজ করে। এই গামটা ইউজ করলে তোমার কাপড়টা হচ্ছে একটু মচমচা হয়, একটু শুকনো হয়, একটু ব্রাইট হয়, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। বাট তুমি যখন এই জিনিসটা একবার ধুয়ে ফেলবা, ঠিক আছে, ধুয়ে ফেললে কী হবে, এটা যেহেতু অর্গ্যানিক একবার ধুয়ে ফেললে এটা পানিতে ধুয়ে মানে ভেসে যাবে। আর যখনই ভেসে যাবে তখন কি কাপড়টা আর আগের মতো থাকবে না, নরম ল্যাতল্যাতা হয়ে যাবে, তখন কাপড়টা ভালো লাগবে না। এই জন্য কী বলছে যে মেক শিওর যে ইট ডাজন্ট হ্যাভ এনি গাম ইন ইট, কারণ একবার গাম থাকলে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। হোল্ড আপ ওয়েল মানে কি, যে ধরে রাখতে পারবে না। একবার যখন তুমি ধুয়ে ফেলে তো গামটা থাকবে না, গামটাকে ধরে রাখতে পারবে না, গামটা তখন কি ধুয়ে চলে যাবে। ওকে, তো জন্য বলছে যে যখন তুমি হচ্ছে একটা কটন কিনবা টু মেক ইউর সেলফ এ ব্লাউজ, মেক শিওর ইট ডাজন্ট হ্যাভ এনি গাম ইন ইট বিকজ it won't hold up well after wash. ওকে, এরপর কি বলছে, সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। ওকে, মানে হচ্ছে যে যেটা সামুদ্রিক মাছ হচ্ছে কি, সোক মানে কি, সোক মানে হচ্ছে ভিজিয়ে রাখা, সোক মানে হচ্ছে ভিজিয়ে রাখা। তো হচ্ছে যে সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, মানে হচ্ছে কি, তুমি যদি পরের দিন ধরো যে আজকে হচ্ছে সোমবার, তুমি মঙ্গলবারে যদি ধরো একটা সামুদ্রিক মাছ একটা সল্ট ফিশ রান্না করতে চাও, তাহলে তুমি সোমবার রাতেই হচ্ছে কি সল্ট ফিশটাকে পানিতে ডুবায় রাখবা, যাতে পরের দিন ইট ডাজন্ট হ্যাভ এনি লিঙ্গারিং সল্টি টেস্ট। ওকে, তারপর হচ্ছে ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুলটা এখানে দেখে গেছে, বাট স্কুল আছে এখানে। ওকে, এখন এই বেনা জিনিসটা কি, এইটা হচ্ছে তোমাদের মনে করো একটা বড় কোয়েশ্চেন, বেনা জিনিসটা কি, বেনা জিনিসটা গাইলে কী এমন কবিরা গুণা হয়ে যায়। সো মনে করো বেনা জিনিসটা হচ্ছে যে ওদের ক্যারিবিয়ান কালচারে, ওকে, ওদের ক্যারিবিয়ান কালচারে বেনা হচ্ছে একটা থাকে না যে নিষিদ্ধ সং, একটা নিষিদ্ধ টাইপ অফ সং, একটা রেবেলিয়াস সং, ঠিক আছে। এই বেনাটা হচ্ছে একটা রেবেলিয়নের প্রতীক, ঠিক আছে, রেবেলিয়ন বা এটাকে বাংলা যেটা বলে বিরোধিতা, ঠিক আছে। একটা হচ্ছে রেবেলিয়ন সাইন, যেমন হচ্ছে মনে করো আছে না যে আমাদের বিদ্রোহী, কাজী নজরুলের কি বিদ্রোহী কবিতা, যে বলবীর বল উন্নত মমশির, ঠিক আছে। সো মনে করো যে বলবীর চির উন্নত মমশির, সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি, সরি। সো মনে করো যে তোমার এই যে এই কবিতাটা যেমন হচ্ছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশদের এগেনস্টে একটা প্রতিবাদী কবিতা ছিল, ইন দ্য সেম ওয়ে বেনা ইজ এ টাইপ অফ সং দ্যাট শোজ রেভেলিয়ন। ওকে, সো এইটা হচ্ছে ওরা সানডে স্কুলে গায়, অ্যান্ড শি ইজ আস্কিং হার ডটার যে তুমি কি এই গানটা গাও, আর ইউ এ রেবেল, তুমি কি ফ্যামিলির স্ট্যান্ডার্ড বা ফ্যামিলির মোরাল থেকে দূরে সরে যাচ্ছ। সো দ্যাট ইজ ভেরি কনসার্নিং ফর হার, যে ওর মেয়ে কি রেবেল হয়ে যাচ্ছে নাকি, ওর মেয়ে কি কোনো থাকে না যে একটা বিদ্রোহী ফেজে চলে যাচ্ছে নাকি। সো এই জিনিসটা শি ইজ ট্রাইং টু অ্যাভয়েড।
সো এটা কি এই জিনিসটা আছে, এই জন্য শি ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট ইট। ওকে, সো ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন এ সানডে স্কুল? ওকে, পরেরটা যাই, বলছে অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওয়ন্ট টার্ন সামওয়ান এলসেস স্টোমাক। ওকে, এখন এই জিনিসটার মানে কি টার্ন সামওয়ান এলসেস স্টোমাক, মানে কি আমার খাবার আরেকজনের পেটে যাবে? না, ধরো যে তুমি খাচ্ছ, ঠিক আছে, তুমি মনে করো খাচ্ছ, তোমার সামনে একজন খাচ্ছে, ওর মুখ খুলে খায়, অনেকে এটা করে যে চাবানোর সময় এমন করে। সো ও যখন খায় তখন ওর মুখের ভিতরে খাবারগুলো যখন মুখটা খুলে তখন দেখা যায়, অ্যান্ড ইট লুকস ভেরি ডিসগাস্টিং, ঠিক আছে, যে তখন মনে করো তখন দেখলে বমি চলে আসে। সো এই টার্ন সামওয়ান এলসেস স্টোমাক মানে হচ্ছে বমি চলে আসে, যে এমনভাবে খাওয়া না যাতে অন্য মানুষ তোমার খাবার দেখলে তোমার বমি চলে আসে। বা ধরো অনেকে মনে করে একদম পুরা মুখটু খুলে ভরায় টরায়, সাইডে অনেক ময়লা করে ফেলে, অ্যান্ড দিস টাইপ অফ পিপল এক্সিস্ট। সো বলছে যে তুমি এমনভাবে খাবা যাতে হচ্ছে তোমার খাবার দেখে অন্যদের কারো কোনো সমস্যা নেই। তো দিস পার্ট ইজ টকিং অ্যাবাউট এটিকুয়েট, ঠিক আছে, যে এটিকুয়েট হচ্ছে যে মনে করো যে একটা নিয়ম, রুলস, স্ট্যান্ডার্ড, যে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, ঠিক আছে। তো এরকম সুন্দর করে খেতে হবে যে তোমার খাবার দেখে কারো কোনো অসুবিধা না হয়। ওকে, অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। ওকে, সো রবিবার কি বেসিক্যালি ওদের ছুটির দিন। ওকে, রবিবার কি ওদের ছুটির দিন, আমাদের তো রবিবার ছুটির দিন, আমাদের মানে স্টার্ট অফ দ্য উইক, ওদের জন্য কি রবিবার হচ্ছে হলিডে। বলছে যে রবিবারে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, যেহেতু শি ইজ গোয়িং থ্রু আর অ্যাডোলসেন্স টাইম, সে যেহেতু ধরো বয়সন্ধিকাল পার করতেছে, শি ইজ বিকামিং ওল্ডার, তো তখন হচ্ছে সে যখন হাঁটবে শি শুড ওয়াক লাইক এ লেডি, ঠিক আছে, শি শুডন্ট ওয়াক লাইক এ স্লাট, শি ইজ সো বেন্ট অন বিকামিং। তার মানে কি শি ইজ নট বিকামিং এ স্লাট, বাট ওর মায়ের অনেক চিন্তা যে ওর মেয়েটাকে কোনো খারাপ দিকে চলে যাচ্ছে নাকি। সো এই জন্য ওর মা ওকে বারবার ওয়ার্ন করতেছে, অনেকবার ওয়ার্নিং দিচ্ছে যে না, ইউ শুড বি লাইক এ লেডি, ইউ শুড নট বি লাইক সামওয়ান লাইক এ স্লাট। ওকে, তোমাকে দেখে কেউ কোনো খারাপ কথা না বলতে পারে, এরকম সুন্দরভাবে হাঁটবা যাতে তোমাকে দেখে কোনো খারাপ কথা না বলতে পারে। ওকে, তারপর ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, তারপর হচ্ছে আবার ওই জায়গাতে আসলো যে যাতে হচ্ছে সানডে স্কুলে বেনা না গায়। ওকে, ওই বেনার সংটা যাতে না গায়। তারপর ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েস। ওকে, ওয়ার্ফ র্যাট বয়েস এটাকে হচ্ছে আমরা যদি মনে করো একদম বাংলায় মানে একদম বোঝানোর জন্য বাংলায় বলি যে বস্তির ছেলে বা রাস্তার ছেলে, বস্তির বা হচ্ছে রাস্তার ছেলে। ওকে, সো মনে করো যে ইউ মাস্ট নট মানে কি বলবাই না, কোনো বস্তির ছেলের দিকে তাকাবাই না, ওর সাথে কোনো কথা বলা, কোনো কমিউনিকেট, কোনো কন্ট্যাক্ট কিচ্ছু করবা না। ইউ মাস্ট নট স্পিক টু এ ওয়ার্ফ র্যাট বয়েস, নট ইভেন টু গিভ ডাইরেকশনস। মানে এমন যদি হয় যে কোনো একটা রাস্তার ছেলে তোমাকে এসে বললো যে আপু দেখায় দিন তো এটা কোন জায়গাতে, ইউ শুড নট স্পিক টু দ্যাম, বিকজ ধরো যে তুমি মনে করো যে একটা রাস্তার ছেলের সাথে কথা বলতেছো, অ্যান্ড তখন হচ্ছে তোমার মনে করো পাশের বাসার একটা নেবার এটা দেখে ফেলছে, নেবারদের স্বভাব তো বুঝোই, যে ও তোমাকে দেখলো আয় হায় এই মেয়ে ওই ছেলের সাথে কথা বলতেছে কেন রাস্তায়, ছি 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 ছি, পরে কি এই মহিলা বা এই নেবার কী করবে, সবাই রে পুরো সবাই বলে দিবে যে আল্লাহ জানেন আমি ওই দিন কী দেখছি, কী দেখছেন ভাবি, আমি ওই দিন দেখলাম যে অমুকের মেয়ে তো অমুক একটা রাস্তা ছেড়েছে কথা বলতেছে। এমন প্রবলেম কিন্তু হয় ভাই, এমন অনেক প্রবলেম আমার সাথেই হয়েছে কত, যে কি হয়েছে ধরো যে একটা মেয়ে আসছে এসে মনে করো যে আমার কাছে হোমওয়ার্ক চাইছে, পরে এইটা দেখে আরেক মেয়ে ওর আম্মুরা বলছে, ওর আম্মু এসে আমার আম্মুরা বলছে জানেন আপনার ছেলে তো মেয়েদের সাথে কথা বলে, আস্তাক ফিরুল্লাহ, ঠিক আস্তাক ফিরুল্লাহ, তাবো, ঠিক আছে। তো এটা কিন্তু বলছে যে ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েস, নট ইভেন টু গিভ ডাইরেকশনস, মানে কোনোভাবেই যাতে কোনো কমিউনিকেট না করে। ওকে, ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। ওকে, সো মনে করো ফ্লাইস বা মাছি। ওকে, এখানে ফ্লাইস মানে কি মাছি, এই ফ্লাই আবার কিন্তু উড়ে যাওয়া না, ঠিক আছে, মনে কি উড়ে কীভাবে ফলো করবে, সো এই ফ্লাইস মানে হচ্ছে মাছি। ওকে, সো মনে করো মাছি বেসিক্যালি কী জিনিস ফলো করে, ময়লা, কুচ্ছিত, আগলি, ডার্টি। ওকে, সো মনে করো যে কোনো একটা জিনিস যদি মাছি উড়াউড়ি করে তুমি দেখে বলছো আর এটা তো নোংরা। সো তুমি যদি রাস্তায় কোনো ফল খাও, তোমার যদি তোমার গা থেকে যদি কাঁঠালের স্মেল আসে, তুমি রাস্তা থেকে মনে করো তুমি যদি কিছু খাও, তোমার থেকে যদি খাবারের স্মেল আসে, তাহলে তোমার মাছি তোমাকে ফলো করবে। সো দিস উইল শো এ সাইন যে ইউ আর ডার্টি, ইউ আর আগলি। ওকে, এটা যদি কখনো না হয়, এই জন্য তুমি রাস্তায় কখনো কিছু খাবা না। ওকে,
তারপর বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেস অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। সো এই যে দিস ইজ দ্য ফার্স্ট লাইন দ্য ডটার রিপ্লাইড। সো এখানে এতগুলা কথা ওর মা বলছে, এতগুলা কথা ওর মা বলছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট লাইন শি রিপ্লাইড বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেস অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। তার মানে ওই মেয়েটার কথা হচ্ছে কি, আম্মু আমি তো সানডে স্কুলে বেনা গাই না, আমি তো কিছু করি না, আমাকে কেন বলছো? দ্য এক্সপ্রেশন ইজ লাইক দ্যাট, ওকে। বাট ওর মায়ের কাছে সেটার কোনো দাম নাই। ওর মা হচ্ছে এখানে জাস্ট শি জাস্ট ওয়ান্ট টু টেল। ওর মায়ের কাজ হচ্ছে এগুলো বলা। এখন ডাস ই ফলো ইট অর নট, সে কি এটা করে না কি করে না, ও কি অ্যাকচুয়ালি রাস্তা শেষে কথা বলে কি বলে না, ওর মা এটা জানে না। ওর মায়ের কথা হচ্ছে জানানো, ওর মায়ের কথা হচ্ছে জাস্ট মেয়েকে জানানো সব কিছু, যে শি হ্যাজ টু ফুলফিল আর রেসপন্সিবিলিটি প্রপারলি। ওকে ওকে, এরপর যাই। ওকে, তারপর বলছে দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন। মানে হচ্ছে সিও মানে কি, সিও মানে হচ্ছে সেলাই করা, সিওন মানে হচ্ছে সেলাই করা। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন। মানে তুমি যেই বাটনটা মাত্র সেলাই করলা, এই বাটনটা মনে করো এই যে এই বাটনটা, ও হচ্ছে ফার্স্টে এই বাটনটা সেলাই করেছে, পরে হচ্ছে বাটনটা সেলাই করার পরে যে একটা বাটন হোল আছে না, তো দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন, ওকে। অ্যান্ড দিস ইজ হাউ টু হেম এ ড্রেস ওয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউরসেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, ওকে। সো হেম জিনিসটা কি, দিস ইজ কমপ্লিটলি নিউ টু ইউ, ওকে। ওই হেম জিনিসটা দেখানোর জন্য আমি শার্ট পরে আসছি, ঠিক আছে। এই যে তোমার দাঁড়াও, এই যে শার্টের যে এই পার্টটা আছে না, এই যে এই পার্টটা যে সেলাই করা, এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে হেম, ওকে। এই যে ফিনিশিং দেওয়া হচ্ছে না, মনে করো পুরো শার্টটা বানানো হলো, এখানে সেলাই কলার লাগালো, এখানে হাতামাতা সব লাগাইলো, পুরো শার্ট বানানোর পর কিন্তু এই পোর্শনটা খোলা থাকে, এই পোর্শনটা কিন্তু কোনো সেলাই করা থাকে না। তো এই পোর্শনটা যে সেলাই করে, এই পোর্শনটাকে সেলাই করানোকে বলা হয় হেম, ওকে। So this is how to hem a dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming, ওকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ছেলেদের শার্টের জন্য হেম। তো মেয়েদের কাপড়েও কি, মনে করো যে তুমি পুরা একটা সেলোয়ার কামিজ পুরো একটা সেলাই করার পর তারপর লাস্টের নিচের পার্টটা কি তোমার এই যে এই পোর্শনটা সেলাই করে দেওয়া লাগে, এই যে এই পোর্শনটা, ঠিক আছে। সো এটাকে বলা হয় হচ্ছে হেম, ওকে। দেন হচ্ছে গিয়ে দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিজ। ক্রিজ মানে কি, ক্রিজ মানে হচ্ছে ভাঁজ, ক্রিজ মানে হচ্ছে ভাঁজ। সো দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এনি ভাঁজ, যাতে কোনো ভাঁজ না থাকে ওই শার্টে। পরে হচ্ছে দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্ট সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ। তার মানে কি, শার্টের কথা বললো, কারণ প্যান্টের কথা বললো। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউস বিকজ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস, ওকে। এখানে অ্যান্টস আছে, এখানে অ্যান্ট বা পিঁপড়া। ওকরা কি, তোমরা কে কে ওকরা চিনো বলো? আই থিঙ্ক তোমরা ওকরাটা আসলে না খুব একটা পপুলার ভেজিটেবল না, আই ডোন্ট থিঙ্ক সবাই ওকরা পছন্দ করে, মানে যেটা বাংলা ভেজিটেবল। সো ওকরা হচ্ছে 3, 2, 1। সো ওকরা হচ্ছে ঢ্যাঁড়স, ওকে। আই ডোন্ট থিঙ্ক ঢ্যাঁড়স সবাই খুব একটা পছন্দ করে, মানে আমার নিজেরও পার্সোনালি ঢ্যাঁড়সটা কেমন জানি লাগে, একটু শ্যাঁতা লেতা কেমন জানি। সো আমার ঢেঁড়স খুবটা পছন্দ না, ওকে। সো এখন ঢেঁড়সটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে তুমি যে ঢেঁড়সের যে ট্রিটা, ঢেঁড়সের যে গাছটা, এই গাছটাকে হারবার্স বা হচ্ছে লালন পালন করা বা স্থান দেওয়া, লালন পালন করা বা স্থান দেওয়া, ওকে। আমি স্থান দেওয়াই লিখলাম। লালন হারবার্স রেড অ্যান্টস, ওকে। রেড অ্যান্টসকে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যে উই হ্যাভ এ লোকাল টার্ম ফর রেড অ্যান্ট। আমি জানি না তোমাদের ওখানে এটা কী বলে, বাট আমাদের হচ্ছে যে এটাতে বিষ পিঁপড়া বলে, আর একটা বলে হচ্ছে যেটা একদম কুমিল্লা, আমি হচ্ছে কুমিল্লা থেকে, তো কুমিল্লাটা একদম খাঁটি বাংলা বিষ্মাদালি বলে, আই ডোন্ট নো ওয়াই বিষ্মাদালি বলে। সো এটাকে বিষ পিঁপড়া বলা হয় নর্মালি, মানে রেড অ্যান্ট নর্মালি হচ্ছে কালো। আমি ছোটোবেলা যেটা ভাবতাম যে কালো পিঁপড়া গুড পিঁপড়া, কালো পিঁপড়া হচ্ছে একটা ভালো পিঁপড়া, আর এই রেড পিঁপড়া হচ্ছে খারাপ পিঁপড়া।
এই কালো সেই লাল পিঁপড়া দেখলে আমার অনেক ভয় লাগতো। মাঝে মাঝে ক্রিকেট যখন খেলতাম ছোটোবেলায়, ক্রিকেট খেলার সময় তো তখন তো আসলে এত ইকুইপমেন্ট ছিল না। এখন মনে করো ক্রিকেট খেলতে না আমরা মানে আইবি টিমে যখন খেলি, তখন তো মনে করো যে একদম প্যাড ট্যাড লাগায়, মাথায় হেলমেট টেলমেট, গ্লাভস ফ্লাভস পরে, কাঠের ব্যাট দিয়ে কাঠের বল দিয়ে খেলা হয়, অনেক ইকুইপমেন্ট। ছোটোবেলায় একটা ব্যাট একটা বল, স্টাম্পও নাই, গাছ স্টাম্প আমার। তো মনে করে খেলতাম তো ফিল্ডিং দিতাম খালি পায়। তো অনেক সময় এমন হইতো যে খালি পায়ে ফিল্ডিং, যে হঠাৎ করে দেখি যে হঠাৎ করে এক মানে দল পিঁপড়া পায়ের মধ্যে অ্যাটাক করে, পুরো পা কামড়ায় টামড়ায় শেষ। আমি মনে করো পা ঝেড়ে টেরে কী একটা অবস্থা, পানি দিয়ে ধুয়ে লাভ হইতো না। মানে তখন তো জানতাম না চুনা দিলে সব ঠিক হয়ে যায়। পিঁপড়া কামড় দিলে যে চুন দিবা, চুন দিলে আর মানে বিষ করে না। সো বলছে যে এই ওকরা ট্রি হচ্ছে কি তোমার দূরে করতে হবে। কেন? কারণ এই ওকরা ট্রি হচ্ছে কি রেড অ্যান্ডদের জায়গা দেয়। রেড অ্যান্ডের কি ওকরা ট্রিতে বসবাস করে, বা হচ্ছে ঢেঁড়সের ট্রিতে। তারপর হচ্ছে ওয়েন ইউ আর গ্রোয়িং ডাসিন, মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইচ ওয়েন ইউ আর ইটিং ইট। ইচ মানে কি? ইচ মানে হচ্ছে চুলকানো। এটা তোমরা সবাই জানো। ইচ মানে হচ্ছে চুলকানো। এখন বলো এই ডাসিন ওয়াটার মিনিং কি? ডাসিন ওয়াটার মিনিং কি বলো? আই থিঙ্ক এটা একদম নতুন, তোমরা এটা কেউ আগে শোনো নাই। ডাসিন ওয়াটার মিনিং হচ্ছে, আচ্ছা বলো কী খাইলে গলা চুলকায়? এটা তোমরা সবাই জানো মোটামুটি। কী খাইলে গলা চুলকায়? কচু খাইলে গলা চুলকায়, বুঝছো? তো হচ্ছে কি এর দাসিন মানে হচ্ছে কচু। দাসিন মানে হচ্ছে কচু। ওকে, কচু খেতে কচু। সো হচ্ছে দাসিন যখন হচ্ছে যে তুমি গ্রো করবা, মেক শিওর ইট হ্যাজ এ প্লেন্টি অফ ওয়াটার। আদারওয়াইজ যদি দাসিনটা ড্রাই হয় তাহলে এটা খাওয়ার পর কি গলা চুলকায়। আমার কাছে ছোটোবেলায় আম্মু রাগে গেলে বলতো বিষ কুচু খা মইরা যা। আই ডোন্ট নো বিষ কুচু খেলে মানুষ মরে নাকি মরে না। আই নো আম্মু তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, অ্যান্ড দিস ইজ ফর ইউ। বিষ কুচু খেলে মানুষ মরে না, ঠিক আছে? যাই হোক, মানে আম্মু আমার কিছু হলে বলতো বিষ কুচু খা মইরা যা। সো এখন হচ্ছে বলছে যে কচু খাইলে মরে না, বাট গলা চুলকায়। ওকে, so make sure that it has a plenty of water when you are growing. Then this is how you sweep a corner, and this is how you sweep a whole house. This is how you sweep a yard. মানে এই দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার, মানে একটা কোনায়, একটা বাড়ির কোনায় এভাবে ঝাড়ু দিতে হয়। পরে হচ্ছে যে পুরা বাড়িটা এভাবে ঝাড়ু দিতে হয়। অ্যান্ড একটা উঠান, ইয়ার্ড মানে হচ্ছে কি উঠান, ইয়ার্ড মানে হচ্ছে উঠান। সো মনে করো যে দিস ইজ অল অ্যাবাউট, মানে থাকে না যে রুলস, দিস ইজ অল অ্যাবাউট স্ট্যান্ডার্ডস। মনে করো ঝাড়ু তো কতভাবেই দেওয়া যায়, বাট শি ইজ টেলিং হার দ্য এক্স্যাক্ট ওয়ে টু সুইপ এ কর্নার, দ্য এক্স্যাক্ট ওয়ে টু সুইপ দ্য হোল হাউস, দ্য এক্স্যাক্ট ওয়ে টু সুইপ দ্য ইয়ার্ড। ওকে, তার মানে শি ইজ টেলিং হার এভরি বিট অফ ডিটেলস দ্যাট শি নিডস টু নো। ওকে, মানে কিচ্ছু বাদ দিচ্ছে না, মানে একদম যা আছে সব বলে দিচ্ছে, যা আছে যা শিখানোর আছে সব শিখাই দিচ্ছে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন ইউ ডোন্ট লাইক এট অল, অ্যান্ড দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন ইউ লাইক কমপ্লিটলি। মনে করো তোমার সাথে একজনের ইন্ট্রোডাকশন হয়েছে অ্যান্ড ইউ ডোন্ট লাইক হিম or লাইক হার দ্যাট মাচ, তখন মনে করো তুমি এভাবে হাসবা যাতে হি ডাজন্ট গেট এনি সিগন্যাল। ওকে, যে থাকে না যে একটা হাসি দিলে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা আমার পছন্দ করে, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার স্মাইল যেটা দেখে বোঝা যাচ্ছে না ঠিক আছে শি ইজ অ্যানয়েড। সো এটাও হচ্ছে কি ওর মাকে শিখাই দিচ্ছে। দেন দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর টি, বা তুমি হচ্ছে চা নাস্তা দেওয়ার জন্য দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল। তো দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার। তারপর হচ্ছে চা নাস্তা দেওয়ার জন্য যেভাবে টেবিল সেট করা হয়, ডিনারের জন্য কিন্তু ওইভাবে টেবিল সেট করা হয় না। চা নাস্তা দেওয়ার সময় কিন্তু তুমি সবার জন্য প্লেট সার্ভ করো না, তুমি সবার জন্য কাপ সার্ভ করো। আর মনে করো 3টা বা 4টা সেন্ট্রাল প্লেটে সবার নাস্তা থাকে, সবাই নিয়ে খায়। বাট ডিনার তো এরকম না, ডিনার সবার জন্য পার্সোনাল প্লেট থাকে, 3টা 4টা বাটিতে মনে করো কারি থাকে, ভাত থাকে, নিয়ে খায়। ওকে, ইট ডিফারেন্ট। বাট দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট। ওকে, সো মনে করো নর্মালি তুমি যখন হচ্ছে গিয়ে মনে করো যে দেয়ার আর লট অফ রুলস, যে আমি ক্যারেট ফ্লোর ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের ক্যারেট ফ্লোর ব্যাকগ্রাউন্ডে এই টেবিল সেট করা নিয়ে অনেক রুলস, বুঝছো? যে এই যে এখানে প্লেট, এখানে হচ্ছে গ্লাস, এই পাশে হচ্ছে স্পুন, এই পাশে হচ্ছে ফর্ক,
তারপর নাইফ থাকলে সামনে রাখতে হইতো, পরে গ্লাস এখানে থাকলে কাপটা এখানে রাখা লাগতো। সো দেয়ার ইজ এ লট অফ রুলস, লট অফ এটিকেটস ফর দ্যাট। সো এই জিনিসটা কি, দ্যাট মাম ইজ টেলিং হার ডটার, যে শি ইজ টেলিং হার যে এইভাবেই প্লেট সেট করতে হয়। ওকে, দেন দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর লাঞ্চ অ্যান্ড দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ব্রেকফাস্ট। ওকে, দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এখানে আছে। ওকে, দেন হচ্ছে দিস ইজ হাউ ইউ বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। ওকে, সো তোমার মনে করো যে তোমার বাসায় যখন একটা নতুন কোনো গেস্ট আছে, কোনো নতুন মেল গেস্ট আসে, ইউ হ্যাভ টু বিহেভ ইন দিস ওয়ে। তুমি নর্মালি যেভাবে বিহেভ করো, ইউ ডোন্ট বিহেভ লাইক দ্যাট ওয়ে ইন ফ্রন্ট অফ অ্যান আননোন গেস্ট। এটাও কি ওর মা ওকে বলে দিচ্ছে। পরে দিস ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং। তার মানে কি, এই ওয়েতে যাতে ওরা তোমাকে বুঝতে না পারে যে তুমি যে অ্যাকচুয়ালি এরকম হতে চাচ্ছ, বাট শি ইজ নট। বারবার বলছে শি ইজ নট, দ্যাট ইজ জাস্ট ইন হার মাইন্ড। ওকে, ওর মা মনে করতেছে হার ডটার ইজ ট্রাইং টু বিকাম সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি, থাকে না যে শেমফুল ফর হার, বাট কিন্তু ওর মেয়ে কিন্তু কিছু করতেছে না এরকম। ওকে, বি শিওর টু ওয়াশ এভরি ডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড। ওকে, মানে মেক শিওর তুমি প্রত্যেক দিন গোসল করতেছো, ইভেন ইফ দেয়ার ইজ নো ওয়াটার, তাহলে লাগলে নিজের থুতু দিয়ে তারপরেও গোসল করো। তার মানে দ্যাট শোজ দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস। বাইরে কাজ করতেছে, আই ডোন্ট নো সাউন্ড আসতেছে নাকি ব্যাকগ্রাউন্ডে, হালকা মনে সাউন্ড হচ্ছে, সরি ফর দ্যাট। বাইরে কি জন্য কাজ করে কনস্ট্রাকশনে। সো এখানে কি বলছে যে দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, বুঝছো? তো মাটা হচ্ছে মেয়েটাকে বুঝাচ্ছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ইউর ফর ক্লিন ইউর সেলফ। ওকে, তারপর হচ্ছে কি ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, ইউ আর নট এ বয়, ইউ নো। মানে হচ্ছে কি মার্বেল খেলার সময় সে যাতে বসে না যায়। ওকে, ও কিন্তু ছেলে না, ছেলে নর্মালি বসে মার্বেল বসে বসে খেলে, বাট সে যাতে এভাবে বসে না খেলে। ওকে, আমরা হচ্ছে 2 মিনিটের ব্রেক নিই। আই গেস রেকর্ডিং যাচ্ছে, প্যারানে কাট করে দেওয়া হবে। সো আজানে শেষ হোক, 2 মিনিট। ওকে, সো উই আর ব্যাক। হ্যাঁ, কলম করে রাখলাম। এটা পাইছি। সো আমরা কইছিলাম যে বলছে যে ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, ইউ আর নট এ বয়, ইউ নো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার, ইউ মাইট ক্যাচ সামথিং। সো দিস ইজ সামথিং সুপারস্টিশিয়াস। ঠিক আছে, যে বলতেছে যে মানুষজনের গার্ডেন থেকে যদি কোনো ফুল না তোলে, বিকজ দেয়ার মাইট বি সামথিং ইউ ডোন্ট নো। ওকে ওকে, সো এটা কিন্তু খুব একটা মানে রিয়েলিস্টিক কিছু না, কারণ মানুষের ফুলের কাছে কী আর এমন থাকতে পারে, বাট স্টিল দিস ইজ সামথিং শি ওয়ার্নড হার অ্যাবাউট। ওকে, পর আছে ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস বিকজ ইট নট মাইট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল। ব্ল্যাক বার্ড জিনিসটা কি? ব্ল্যাক বার্ড মানে হচ্ছে কালো পাখি না, ব্ল্যাক বার্ড মানে হচ্ছে কোকিল। ওকে, ব্ল্যাক বার্ড মানে হচ্ছে কোকিল বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল। দিস ইজ হাউ ইউ মেক এ ব্রেড পুডিং, দিস ইজ হাউ টু মেক দৌকানা। ওকে, এই দৌকানা জিনিসটা তোমাদের হয়তো অনেক আননোন লাগছে বিকজ দিস ইজ নট এ থিং অ্যাট অল। মানে এটা আসলে কোথাও, এটা একটু ইন্টারন্যাশনাল কুইজিং না, এটা হচ্ছে একটা মনে করো যে ক্যারিবিয়ান কুইজিং, যেটা হচ্ছে বেসিক্যালি তোমার মনে করো যে পুডিং টাইপের একটা জিনিস। ঠিক আছে, মনে করো দোকানে একটা কাইন্ড অফ থাকে না যে পুডিং টাইপের, এইটা তোমরা কাইন্ড অফ মনে করো যে ইয়ে আছে না কি বলো আমাদের পাটি সাপটা, এটা পাটি সাপটার সাথে অনেক মিল আছে। ওকে, এটা পাটি সাপটার সাথে মোটামুটি অনেক মিল আছে, আমি দেখছি জিনিসটা। আচ্ছা, আমার কি মাথা কেটে যায়? ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছে আমার জন্য। ওকে, দিস ইজ হাউ টু মেক পেপার পট, দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড অ্যান্ড দিস ইজ হাউ টু ক্যাচ এ কোল্ড। ওকে, তো মনে করো এখানে বলতেছে যে এভাবে মনে করো রান্না করতে হয়, তারপর হচ্ছে এভাবে ঠান্ডার ওষুধ বানাইতে হয়, আর এভাবে হচ্ছে ঠান্ডা লাগাইতে হয়। ঠিক আছে, মনে করো শি ইজ টেলিং হার এভরিথিং শি নিডস টু নো অ্যাবাউট, মনে করো যে ইন হার লাইফ। ওকে, কিচ্ছু বাদ দিচ্ছে না, শি ইজ টেলিং হার এভরিথিং, যে এভাবে মনে করো তোমার পেপার পটটা বানাইতে হবে, এভাবেই হচ্ছে তোমার একটা ঠান্ডার জন্য ভালো মেডিসিন বানাতে হবে, এভাবে হচ্ছে একটা ঠান্ডা লাগাইতে হবে। ঠিক আছে, সো যাতে শি ইজ টেলিং হার যে হাউ টু ক্যাচ এ কোল্ড, যাতে শি অ্যাভয়েড দিস থিং। ওকে, থাকে না যে মনে করো তোমার যদি বলে যে এটা করবা না,
এটাই করবা তুমি, বুঝছি এমন একটা অবস্থা। তো মনে করো শি ইজ ইউজিং হার রিভার্স সাইকোলজি, ও বলতেছে যে এভাবে ঠান্ডা লাগাইতে হয় সো দ্যাট তুমি এটা না করো অ্যান্ড তোমার ঠান্ডা না লাগে। ওকে, তারপর দিস ইজ হাউ টু থ্রো এ ফিশ ইউ ডোন্ট লাইক অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ডোন্ট ফল অন টু ইউ। মানে হচ্ছে যে মনে করো তুমি একটা মাছ ধরেছো অ্যান্ড এই মাছটা ধরার পর তোমার যদি মাছটা পছন্দ না হয় তাহলে তুমি এভাবে থ্রো করবে যাতে সামথিং ব্যাড ডাজ নট ওয়ন্ট ফল অন ইউ। ওকে, এইটা হচ্ছে সুপারস্টিশনের একটা পার্ট। ওকে, দেন হচ্ছে দিস ইজ হাউ টু বুলি এ ম্যান অ্যান্ড দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ। এই লাইনটাতে অনেক সাটেল একটা প্যাট্রিয়ার্কি দেখা যায়, অনেক সাটেল। যে মনে করো শি ইজ প্রিপেয়ারিং হার গার্ল টু এ সিচুয়েশন ওয়ার এ ম্যান মাইট বুলি হার অ্যান্ড শি ইজ ওকে উইথ ইট বিকজ শি ইজ থিঙ্কিং যে ইট ইজ নর্মাল ফর ম্যান টু বুলি সামওয়ান। সো এই পার্টটা হচ্ছে যে শি ইজ প্রিপেয়ারিং হার ডটার ফর প্যাট্রিয়ার্কি which is very bad, which is very bad, but she's preparing her because it exists. Even though the thing is very bad, যদি জিনিসটা অনেক খারাপ, but it exists in our society, so that's why she's preparing her daughter for that. Then this is how to love a man, and if this doesn't work, there are other ways, and if they don't work, don't feel too bad about giving up. Okay, so this is how you love a man. এভাবে তুমি একটা মানুষকে ভালোবাসবা, অ্যান্ড ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ। যদি মনে করো যে তুমি যেভাবে ভালোবাসতে বলছে এভাবে যদি ভালোবাসাটা না কাজ করে, দেয়ার আর আদার ওয়েজ টু লাভ। অ্যান্ড যদি জিনিসটা ওয়ার্কআউট না করে, যদি জিনিসটা মনে করো যে কোনো গুড এন্ডিং না থাকে, তাহলে ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট গিভিং আপ। তাহলে যাতে ওকে ছেড়ে যাওয়ার সময় তোমাদের খারাপ না লাগে। ওকে, this is how to speed up in the air if you feel like it, and this is how to move quick so that it doesn't fall on you. So এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা একটু মনে করো যে তোমার থাকে না যে একটা প্রতীকী কথা বলেছে, এটা কিন্তু এমন না যে তুমি অ্যাকচুয়ালি মনে করো হাতে রাস্তা তো মারলা। মানে দিস ইজ সামথিং লাইক যে ইফ ইউ ডু সামথিং অ্যান্ড মেক শিওর ইট ডাজন্ট ফল ব্যাক অন টু ইউ। ওকে, সো মনে কথা থাকে না যে ইট মারলে পাটকেল খেতে হয়। সো এখন জিনিসটা এরকম যে এমনভাবে করো যাতে ইটটা মারলে যাতে পাটকেলটা তোমার উপর না আসে। এটা হচ্ছে মেক শিওর কথা বলছে যে ইভেন ইফ ইউ ডু সামথিং, যাতে ইট মারছো তুমি ঠিক আছে, বাট পাটকেল যাতে তোমার উপর না আসে, এটা কিন্তু মেকে বলে দিচ্ছে। তারপর দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। ওকে, এন্ডস মিট মানে কি, যে হচ্ছে মাসের শেষে হিসাব মিলাইতে হয়। মাসের শেষের হিসাব। ওকে, তারপর অলওয়েজ স্কুইজ দ্য ব্রেড। স্কুইজ মানে হচ্ছে চাপ দেওয়া, স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ। বাট তারপর হচ্ছে কি, দিস ইজ দ্য লাস্ট লাইন সেড বাই দ্য গার্ল, বাট হোয়াট ইফ দ্য বেকার ওয়ন্ট লেট মি ফিল দ্য ব্রেড। ওকে, এখন হোয়াট ইফ যদি ব্রেকারটা আমাকে ব্রেডটা না ধরতে দেয়, তাহলে আমি কি করব? তখন হচ্ছে ওর মায়ের লাস্ট কথা হচ্ছে, ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন হু দ্য বেকার ওয়ন্ট লেট টাচ দ্য ব্রেড। ওর মানে হচ্ছে কি, যে এত কথা বললো, এত ইনস্ট্রাকশনস দিল, এত কিছু জানার পর ইউ আর গোয়িং টু বি দ্যাট কাইন্ড অফ গার্ল যাকে বেকার ওই কী যেন বলে ব্রেড ধরতে দিবে না। ইউ আর গোয়িং টু বি দ্যাট কাইন্ড অফ গার্ল। সো মনে করো যে শি ইজ ট্রাইং টু মেক হার গার্ল দ্য ফাইনেস্ট লেডি। ওকে, মনে করো যে একটা ভদ্র মহিলা বানানোর জন্য ওর মা হচ্ছে ওর মেয়েকে চেষ্টা করছে, সো দ্যাট শি ক্যান লিভ উইথ রেসপেক্ট, শি ক্যান লিভ উইথ হার হেডস আপ, যাতে সে কোনো ভুল না করে, যাতে সমাজে ওর মাথার নিচু না হইতে হয়, যাতে সমাজের ছোটো না হইতে হয়। So that is all her mother is trying, and in some cases she is being rude, in some cases she is being strict, but in the end she is trying to make her daughter a proud woman who lives থাকে না all by herself, who can do all the things necessary। মনে করো যে ওর মেয়ে কিচ্ছু যাতে মানে কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়া লাগে। ওকে,
মনে করো শি ক্যান ডু এভরিথিং, এইটাই হচ্ছে কি ওর মা চায়। ইন দ্য এন্ড দ্য মাদার ওয়ান্টস দ্য বেস্ট ফর হার ডটার। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্ট থেকে আবার একটু দেখে আসি, একটা লাস্ট রিভিশন দিয়ে দিই। তো ফার্স্টে কী বলেছে, ফার্স্টে ওকে বলেছে যে মনে করো মানডেতে হোয়াইট ক্লথ ধুয়ে রাখতে, টুইজডেতে কালার ক্লথ, ইজ বেসিক্যালি টেলিং হার অ্যাবাউট ডিসিপ্লিন, যে এই দিন এটা করতে হবে, দিন এটা করতে হবে, দিস ইজ অ্যাবাউট টাইম টেবিল, স্কেডিউলিং। ওকে, দেন হচ্ছে মনে করো তোমার দিস ইজ অল অ্যাবাউট রুলস, এটা স্ট্রিক্টনেস। তারপর হচ্ছে অল অ্যাবাউট কেয়ারফুলনেস, যখন তুমি জিনিসটাকে আমার কেয়ারফুলি কিনতে হবে, বি শিওর ইউ ডোন্ট গেট স্ক্যামড বাই আদার পিপল। ওকে, দেন হচ্ছে গিয়ে তোমার মনে করো যে শি ইজ স্টিল ওয়ার্নিং হার গার্ল নট টু বিকাম এ রিলিজিয়াস পার্সন। দেন হচ্ছে গিয়ে তোমার এখানে শি ইজ টেলিং হার অ্যাবাউট রুলস অ্যান্ড এটিকুয়েটস, কীভাবে খাইতে হবে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড। দেন শি ইজ ওয়ার্নিং হার যে এইসব করা যাবে না, এসব করলে কি পিপল উইল টেল ব্যাড থিংস অ্যাবাউট ইউ। সো এখানে কিন্তু দেয়ার ইজ টু পার্টস ইন ইট। ওকে, একটা কাজ করলে মানুষ তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, আর একটা কাজ করলে মানুষ তোমাকে নিয়ে ভালো কথা বলবে। ওকে, সো যে কাজটা করলে তোমাকে নিয়ে ভালো কথা বলবে, ওই কাজটা যদি তুমি না করো তোমাকে নিয়ে ভালো কথা বলবে না, বাট তোমাকে নিয়ে খারাপ কথা বলবে না। আবার যেই কাজটা করলে তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, ওই কাজ তুমি না করলে তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, ভালো কথা বলবে না। সো শি ইজ টেলিং হার বোথ দ্য থিংস, যে ভালো কথা বলবে কোন কাজটা করলে, খারাপ কথা বললে খারাপ কথা বলবে কোন কাজটা করলে। সো কি সে হচ্ছে ওর মেয়েকে সব বলে দিচ্ছে। শি ইজ টেলিং হার হাউ টু লিভ হার লাইফ, শি ইজ টেলিং হার অল দ্য থিংস শি নো টু লিভ হার লাইফ। ওকে, সো এইটা গেল আমাদের ফার্স্ট লেসন। ওকে, so the first lesson was about a mother and a girl. Okay, the conversation between a mother and her daughter. Then second যে পোয়েমটা, ভাই পোয়েমটা এত সুন্দর, পোয়েমটা এত রিলেটেবল, ঠিক আছে, যে মনে করো যে এটা আসলে আমি যখন নিজে পড়তেছিলাম আই কুড রিলেট টু ইট। ওকে, সো এই পোয়েমটা হচ্ছে বেসিক্যালি দ্য অথর, দ্য রাইটার ইজ ট্রাইং টু, থাকে না যে দ্য অথর ইজ ট্রাইং টু রিলেট টু ইট, যে আরে আমি জীবনে কী করতেছি, আমি জীবনে কী করতেছি, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড এভরিথিং। ঠিক আছে, যে আমি যে এখানে আছি, আমি এখানে কী করতেছি, হোয়াট ইজ মাই পারপোজ, হি ইজ কোয়েশ্চেনিং হিমসেলফ। দেন হচ্ছে গিয়ে সে হচ্ছে বাকিদের যে পারপোজ, বাকিরা কী করতেছে, ওরা কি বোকা, হোয়াট আর দে ট্রাইং টু অবটেন, অ্যান্ড হোয়াট এম আই ডুইং, আমি কী চাচ্ছি, অ্যাম আই মোর ফুলিশ দেন দেম। He is questioning himself. Then in the end, at last, he finds the answer. Okay, অ্যান্সারটা কি জানতে হলে চোখ রাখুন এই বোর্ডের দিকেই। ওকে, স্টার্ট করে দিই। সো ও মি ও লাইফ, রিটেন বাই ওয়াল্ট হোয়াইটম্যান। আমি এটা প্রথমবার পড়তে গিয়ে ভাবছি যে কী রে ওয়াল্টার হোয়াইট, আমি দেখি কী রে এখানে তো পুরা ব্রেকিং ব্যাড চলে আসছে, পরে দেখি না। ওকে, সো ফার্স্ট লাইন, oh me, oh life, of the questions of this recurring. Okay, oh me, oh life, আমি, আমার জীবন, and of these questions of the question of these recurrings. Okay, recurring মানে কি, পুনরাবৃত্তি। রিকারিং মানে হচ্ছে কি পুনরাবৃত্তি। ওকে, যে জিনিসটা কি বারবার রিপিটেশন হয়, বারবার হচ্ছে, বারবার তোমার এই কথাটা কি মাথায় আসতেছে, পুনরাবৃত্তি। অফ দি এন্ডলেস ট্রেন্স অফ দি ফেথলেস অফ সিরিজ ফিল্ড উইথ ফুলিশ। তার মানে কি, যে এই কোয়েশ্চেনগুলো আমার জীবন নিয়ে, আমাকে নিয়ে, আমার জীবন নিয়ে যে কোয়েশ্চেনটা বারবার আমার মাথায় আসতেছে, যে কোয়েশ্চেনটা আমার বারবার মাথায় আসতেছে, কী করতেছে আমি জীবনে, অফ দিস এন্ডলেস ট্রেন ফিল্ড উইথ ফেথলেস। ঠিক আছে, যে যারা হচ্ছে, যাদের কোনো বিশ্বাস নেই, জীবনের প্রতি কোনো আস্থা নাই, এরকম হাজারো মানুষ দিয়ে ভর্তি একটা ট্রেন, যে ট্রেনের কোনো গন্তব্য নেই, ওরা কোথায় যাচ্ছে ডজন্ট ইভেন নো। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, আরে ওরা কি বোকা নাকি, হোয়াট আর দে ট্রাইং টু অ্যাচিভ, কী চায় ওরা, ডু দে নো হোয়াট দে ওয়ান্ট, ওরা কিসের পিছনে ছুটছে, ডু দে নো দিস থিং, ওরা কি জানে,
সো ওরা হচ্ছে কি এর যে হচ্ছে যে এই জন্য বলে অথার, সে হচ্ছে কি সবাইকে বোকা বলতেছে, সে সবাইকে বোকা বলতেছে। কী করতেছে ওরা? ওরা কি কোনো আস্থা নাই, বিশ্বাস নাই জীবনের উপর? অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড মোর ফেইথলেস। ওকে, নাম হচ্ছে অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং। রিপ্রোচিং মানে কি? ঘৃণা করা, তিরস্কার করা, reproaching myself, for who more foolish than I and who more faithless। তার মানে কি যে আমি তো সবসময় নিজেকে ঘৃণা করি, আমার থেকে বোকার কে আছে, আমার থেকে বেশি ফেথলেস অবিশ্বাসী আর কে আছে? কেউ কি আছে? আমি তো সবচেয়ে বড় বোকা, আমি তো বুঝতে পারছি না আমি কি করছি জীবনে, আমার জীবনের পারপোজটা কোথায়, আমি তো এটাই জানি না, আমি কেন বাকিদেরকে বোকা বলতে যাচ্ছি। সো এখানে অথা বেসিক্যালি বলতেছে যে এই কোয়েশ্চেন আমার মাথায় সবসময় ঘুরে যে কে আমি, আমার জীবন কি, আমি কি করছি। তখন আমার বলে কি যে বাকিরা তো আরও বোকা, ওরা তো আরও অবিশ্বাসী, যারা হচ্ছে একটা এন্ডলেস ট্রেন, যে ট্রেনের কোনো শেষ নাই, যে ট্রেনের কোনো গন্তব্য নাই, যে ট্রেনের কোনো লাস্ট স্টেশন নাই, ওই ট্রেনটা সারাক্ষণ চলে যাচ্ছে। দে আর লুকিং ফর সামথিং, দে আর সার্চিং সামথিং দে ডোন্ট নো। অফ সিটিজ ফিল্ড উইথ ফুলিশ, of myself forever reproaching myself, for who more foolish than I and who more faithless। আমার থেকে বড় বোকা তো আর কেউ নেই, আমার থেকে বড় অবিশ্বাসী তো কেউ নেই। পরে of eyes that vainly crave the light of the object's mean of the struggle ever renewed। ওকে, ভেইনলি মানে কি? মনে করো কোনো বিশ্বাস ছাড়া, আস্থা ছাড়া, জাস্ট চাচ্ছে মন থেকে। ক্রেভ মানে কি? চাওয়া। জাস্ট ওই চোখগুলো জাস্ট নিষ্পিস করে আলো খুঁজতেছে, আলো কোথায় আছে। দে আর সার্চিং ফর দ্য লাইট, দে আর সার্চিং ফর দ্য ট্রুথ। এখানে লাইটটা কি? সত্যর কথা বোঝাচ্ছে, যে দে আর ট্রাইং টু ফাইন্ড দ্য মিনিং, দ্য পারপাস অফ দ্য লাইফ, অফ দি অবজেক্টস মিন অফ দি স্ট্রাগল এভার রিনিউড। বাট এটা কি আসলেই কখনো কোনো দিন এই লাইটটা খুঁজে পাবে? এই যে স্ট্রাগল, এই যে ওদের যে কষ্ট, এই কষ্ট তো সারা জীবন ওদের বয়ে বেরোতে হবে, এই কষ্ট তো কোনো শেষ নাই। Of the poor results of the plodding and sordid crowd I see around me। Plodding and sordid মানে কি? Plodding and sordid মানে হচ্ছে যে নিকৃষ্ট, ময়লা, আবর্জনাময় যে ক্রাউড I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined, the question, oh me, so sad, recurring, what good amid this, oh me, oh life। মানে হচ্ছে কি যে এই বাকিদের যে খালি ইউজলেস যে জীবনগুলা, ওরা যে ওদের জীবনের একটা সময়, ওরা যে ওদের জীবনের একটা টাইম, ওরা যে এইভাবে নষ্ট করতেছে, এরকম খালি একটা জীবন ওরা যেরকম কাটাচ্ছে, এই জীবন তো আমার সাথেই যুক্ত। ইন্টারটয়েন মানে কি? যুক্ত, আড়াআড়িভাবে যুক্ত, বা হচ্ছে মনে করো জাস্ট যুক্ত বলা ভালো, যুক্ত। যে মনে কি ওদের লাইফটাই তো মনে করো আমার সাথে যুক্ত, ওরা যা করে আমি তো তাই করতেছি, আই এম নট ডিফারেন্ট দ্যান দ্যাম। ওরা যা করে আমি তো তাই করতেছি। দ্য কোয়েশ্চেন, ও মি, সো স্যাড, রিকারিং, হোয়াট গুড এমিড মানে হচ্ছে মধ্যে, এইসবের মধ্যে ভালো জিনিসটা কোথায়? ও মি, ও লাইফ। তখন লাস্টে কি? হি ফাউন্ড দ্য অ্যান্সার। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। এই যে এত কিছুর মাঝখানেও তুমি যে আছো, তুমি যে বেঁচে আছো, তুমি যে এই জিনিসটার মধ্যে প্রেজেন্ট, দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য গুড পার্ট।
দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউর লাইফ। তুমি যে এত কিছুর মাঝে, এত জঞ্জাল, এত আবর্জনার মাঝখানে ইউ আর সাম ওয়ান, দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য মিনিং। তোমার যেটা আইডেন্টিটি আছে, তুমি যে একটা মানুষ, তোমার যে একটা নিজের স্টোরি আছে, এই যে পৃথিবীর যে মহাকাব্য, এই মহাকাব্যের মধ্যে তুমি তো একটা ছোট্ট একটা ক্যারেক্টার। তুমি যে ছোট্ট একটা ক্যারেক্টার, তোমার যে স্টোরিটাই মহাকাব্যে একটা মিনিং রাখে। এই যে পৃথিবীর মহাকাব্যে তোমার যে কাহিনী, জীবনের যে কাহিনী, এই জীবনের কাহিনীটা কি এই মহাকাব্যের মধ্যে একটা ছোট্ট একটা পার্ট আছে না? তোমার কি অনেক মানুষের কাহিনীতে কি তুমি আছো না? তুমি কি একলা? তুমি তো একলা না। এই জীবনের মহাকাব্যে আরও অনেকের কাহিনীর মধ্যে তোমার তো একটা রোল আছে, তোমার তো একটা পার্ট আছে। এটাই এটাই তোমার জীবনের মিনিং। That the powerful play goes on and you may contribute a verse. এখানে কি মানে ওরা জীবনটাকে একটা মহাকাব্যের সাথে তুলনা করেছে। মহাকাব্য, নামটা তো সবাই শুনছো, মহাকাব্য। এই মহাকাব্যের মধ্যে, এই মহাকাব্য, এই জীবনের, এই পৃথিবীর মহাকাব্য কি সারা জীবন চলতেই থাকবে। তুমি ছিল না, তোমার আগে তোমার পূর্বপুরুষরা ছিল, ওরা এই মহাকাব্যে কিছু একটা অ্যাড করে দিয়ে গেছে। হয়তো দে হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি, হয়তো ওদের অনেক নাম, হয়তো ওদের নাম এখনও বইয়ে আছে, হয়তো আরও অনেক যুগ যুগ ধরে ওদের নাম বইয়ে থাকবে। এই বইয়ের মধ্যে হয়তো তোমার নাম থাকবে না, কিন্তু পৃথিবী তোমাকে ভুলে যাবে। এই যে মহাকাব্যে হয়তো তোমার রোলটা অনেক ছোট, বাট একটা রোল তো আছে না, তুমি তো এখনও বেঁচে আছো। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এইটাই তোমার জীবনের মিনিং। সো এই আমাদের এই পয়েট, আমাদের যে অথর, এই ওয়াল্ট হোয়াইটম্যান আমাদেরকে এটাই বলেছে যে আমাদের জীবনের মিনিংটা কী, আমরা কি চাই জীবন থেকে, আমরা জীবনে কি খুঁজে বেড়াই। এই কোয়েশ্চেন তুমি নিজেকে হয়তো অনেকবারই করেছো যে আরে কী লাভ পড়াশোনা করে, কদিন পর তো মরেই যাবো, কী হবে পড়াশোনা করে। বাট এই যে পড়াশোনা করে তুমি যে তোমার মা বাবাকে খুশি করতেছো, ইউ আর ইন সামওয়ান এলসেস স্টোরি। তুমি কি আরেকজনের স্টোরিতে একটা রোল প্লে করছো। তোমার যেই স্টোরিতে, তোমার স্টোরিতে তোমার মা বাবার একটা রোল আছে না? এরকম তোমার মা বাবার স্টোরিতে তোমার একটা রোল আছে, অ্যান্ড ইউ আর ফুলফিলিং দ্যাট রোল। এটাই তোমার জীবনের সার্থকতা। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই যে এত বোকা মানুষ, এত অবিশ্বাসী মানুষ, ওরা যে এন্ডলেস ট্রেনে ভ্রমণ করতেছে, ওরা যাচ্ছে কোথায়? ওরাও কি এই একটা পাওয়ারফুল প্লেতে, মহাকাব্যে, ওরা আছে কি এই মহাকাব্যে ওদের নিজেদের একটা জায়গা খুঁজতেছে। এই মহাকাব্যে কীভাবে ওরা একটা কন্ট্রিবিউশন রাখতে পারে, ওরা এইটা খুঁজে বেড়াচ্ছে যে কীভাবে এই মহাকাব্যে ওরা চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। ওরা হচ্ছে এইটা খুঁজে বেড়াচ্ছে। তুমিও একটা খুঁজো না, দেখো তোমার জায়গাটা কোথায়। সো দিস ওয়াজ দ্য হোল পয়েন্ট। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে ইউনিট 2 এর ক্লাসটা আগে পেয়ে গিয়েছো, আর এই ক্লাসটা তোমরা একটু পরে পাবা। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, অ্যান্ড বুঝতে না পারলে ফার্স্ট থেকে আবার দেখো। আই থিঙ্ক আই হ্যাভ অলরেডি তাই যতটুকু কম্প্রিহেন্সিভলি বোঝানো দরকার, আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে অন্য কোথাও এত ডিটেলসে বুঝাইছে সব কিছু, বাট আই ট্রাইড মাই বেস্ট তোমাদেরকে একদম যাতে থাকে না আনফিল্টার্ড ওয়েতে যতভাবে বোঝানো যায় ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো ইয়া, বেস্ট অফ লাক, অ্যান্ড হোপফুলি আবার দেখাবো ইনশাল্লাহ ভেরি সুন, হয়তো লাইভ ক্লাস, হয়তো রেকর্ডেড ক্লাসে, বাট দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।